পালকি চলে গগনতলে আগুন জ্বলে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এমনই নানা ধরনের প্রবাদ আছে। সত্যেন্দ্রনাথ দত্তের সেই পালকির গান আছে। একটা সময় পালকির সঙ্গে গরুর গাড়ির সঙ্গে বিয়ের একটি মেলবন্ধন ছিল। সময়ের পরিক্রমায় প্রযুক্তি এবং আধুনিকতার ছোঁয়ায় অনেকটা বদলে গিয়েছে এবং গ্রাম গ্রাম বাংলার অনেক ঐতিহ্যপনা জিনিসপত্র ছিল, যেমন সকাল বিকাল কিংবা দুপুর আড্ডাখানায় সেই সাধারণ মানুষের হুক্কা দিয়ে নানান ধরনের খাবার খাওয়া, জেলে যারা রয়েছে সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন তৈজসপত্র এবং জিনিসপত্রের যে মেলবন্ধন দিয়ে সকাল শুরু হতো, রাত হতো, রাতের পর দিন কাটতো। এমনই নানা ধরনের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। এই ঐতিহ্যকে ধরে রেখেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান যিনি মুকুট চৌধুরী। তার বৈঠকখানা যেন পরিণত করেছেন গ্রাম বাংলার ঐতিহ্য দিয়ে। যারা এই বৈঠকখানায় আসেন তারা সকলেই এই গ্রাম বাংলার এই বৈঠকখানায় বসেন এবং তাদের কাছে একটা অন্যরকম ছোঁয়া এই আধুনিকতার যুগে, যেখানে ইলেকট্রিসিটির ছোঁয়া রয়েছে, আধুনিকতার নানান ধরনের জায়গা রয়েছে, সেখানে হারিকেন রয়েছে যেটি মানুষকে মনে করিয়ে দেয় আরো সেই 70 দশকের কথা এবং 80 দশকের কথা। এছাড়াও যারা মাছ মারতেন সেই সময়কার যুগে, তারা কিভাবে মাছ ধরতেন, কি সকল জিনিসপত্র দিয়ে মাছ ধরতেন, এরকম নানা ধরনের যে জিনিসপত্র বানানো রয়েছে সেগুলো কিন্তু ওনার সংগ্রহশালায় রয়েছে। এছাড়াও খেলনা রয়েছে, যে গ্রাম বাংলার মানুষ কিভাবে খেলাধুলা করতেন, কি সকল জিনিসপত্র ব্যবহার করতেন, বিয়ে যেভাবে হতো পালকিতে করে সেই পালকি রয়েছে এবং গরুর গাড়ি রয়েছে, ঢেকি রয়েছে, মানুষ যেখানে ধান চাল কুটতেন, এরকম নানা ধরনের এক সংগ্রহশালা রয়েছে। এই সংগ্রহশালাটি যেন বলে দেয় এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্য এবং এই সংগ্রহশালাতে এলেই মানুষ যেন ফিরে যেতে চায় তার 70 দশকে 80 দশকে। যেমনি ভাবে যারা 70 দশক বা 80 দশকের মানুষ তারা ফিরে যায়, অন্যদিক দিয়ে যারা নতুন প্রজন্ম রয়েছে তারাও ভাবতে শুরু করে যে আমাদের একটি ঐতিহ্য রয়েছে, গ্রাম বাংলার মানুষের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেটি মনে করিয়ে দেয় মানুষকে আমরা গ্রামীণ, গ্রাম আমাদের ঐতিহ্য। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে সেই চেয়ারম্যান রয়েছেন যিনি একজন শৌখিন সাংস্কৃতিক মানুষ এবং যিনি এখানে এই জায়গাটি তৈরি করেছেন এবং গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলেছেন। একটু জানতে চাই আপনার কাছে, এই যে বৈঠকখানা আপনার, যেখানে আপনি অবসর সময়টাকে কাজে লাগাচ্ছেন, কত ধরনের গ্রাম বাংলার ঐতিহ্য জিনিসপত্র এখানে আপনার রয়েছে, কেন এভাবে করলেন? হ্যাঁ, এখানে প্রায় শখানেকের মতন হবে। আর এটা আসলে নতুন প্রজন্ম যারা আছে, এখানে আমার যে সমস্ত জিনিস আছে, উপকরণ আছে, এগুলোর সঙ্গে তারা পরিচিত না এবং তারা জানেই না। এটা এর নতুন প্রজন্ম জানুক যে এগুলা অনেক আগের জিনিস, এগুলা ছিল আমাদের জীবনে, এগুলা অনেক কাজে লাগে। এই জন্য আমি এগুলো সংগ্রহ করছি এখানে। এবং আহ, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে স্কুল কলেজের স্টুডেন্ট সবাই আসে দেখার জন্য। হ্যাঁ, মানে তখন খুব ভালো লাগে, আমাকে খুবই ভালো লাগে। তারা দেখার জন্য আসে, তারা জিজ্ঞাসা করে, হ্যাঁ এগুলো তো আমরা দেখিনি, আপনার এখানে দেখতেছি এটা কি ওইটা কি। হ্যাঁ, তখন আমাকে খুব ভালো লাগে আর কি। এই যে আপনি তো স্থানীয় প্রশাসনের একজন প্রশাসন এখানে আছেন স্থানীয় পর্যায়ে, সরকার বা প্রশাসনের উচিত কিনা যে সংগ্রহশালা কেন্দ্রিক এরকম গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য স্পেসিফিক ভাবে কোনো সংগ্রহশালা করা, এটা নিয়ে কি না, মন্তব্য? অবশ্যই অবশ্যই আসলে প্রশাসনের উচিত যে সমস্ত জিনিস আমাদের কাছ থেকে গ্রাম বাংলার জিনিস হারিয়ে যাচ্ছে, এগুলাকে সংরক্ষণ করা খুবই দরকার, খুবই জরুরি, আমাদের নতুন প্রজন্মের জন্য খুবই জরুরি। তো আমি প্রশাসনকে এবং সরকারের কাছে আগুল আহ্বান জানাবো যে আমাদের পুরাতন ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করে এগুলাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে মোটা দাগের প্রত্যাশা হচ্ছে এই যিনি চেয়ারম্যান যার এই সংগ্রহশালা, তিনিও প্রত্যাশা করছেন যে এই যে সংগ্রহশালা, নতুন যে প্রজন্ম রয়েছে, প্রজন্ম থেকে প্রজন্ম বাড়ছে দিন দিন করে, তারাও যাতে করে আমাদের যে বাঙালির যে ইতিহাস এবং গ্রাম বাংলার যে ইতিহাস, এটিকে ধরে রাখবার জন্য এবং এই জিনিসপত্রকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করবার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা দরকার। আর এই উদ্যোগেই নতুন প্রজন্মকে শেখাবে তার পিতৃ পরিচয় এবং শেখাবে নতুন বাংলাদেশ, রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে একটি নতুন বাংলাদেশ হয়েছে এবং এই এলাকার বিশেষ করে উত্তরাঞ্চল ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারীর গ্রামের মানুষের যে একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, কর্মকাণ্ড রয়েছে, জিনিসপত্র রয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে তাদের জানান দেবে।